পরকীয়া কিংবা বিবাহ বহির্ভূত সম্পর্ক সমাজের ভয়ানক একটি ব্যাধি। সমাজে প্রায়শই সামনে আসে বিভিন্ন পরকীয়ার ঘটনা। এর কারণে সামাজিক মর্যাদা যেমন ক্ষুণ্ণ হয়, তেমনি ক্ষতিগ্রস্ত হয় ভুক্তভোগী পরিবার। তবে সব পরকীয়ার ঘটনা যেন ছাপিয়ে গেছে ঢাকা বিমানবন্দরের একটি ঘটনাকে, যেখানে ছেলের পরকীয়া ঠেকাতে কৌশল অবলম্বন করে ফ্লাইট আটকিয়ে দেন মা, যা ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং আতঙ্কজনক। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 372 I fly then medic। শুক্রবার ঢাকা বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG373 ফ্লাইট। ঠিক সেই মুহূর্তে ট্রাফিক কন্ট্রোল রুমে অচেনা একটি নাম্বার থেকে ফোন আসে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে কন্ট্রোল রুমে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় ওই ফ্লাইটে বোমা রাখা আছে। এই খবরে ৩-৪ ঘন্টা ধরে নিবিড় তল্লাশি চালানো হয়, কিন্তু বিমানে কোনো বোমা পাওয়া যায়নি। পরে নিরাপদে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড্ডয়ন করে BG373। ওই ঘটনার পর অনুসন্ধানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। রাতভর অভিযানে অংশ নেয় সেনাবাহিনী সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাও। অবশেষে ওই ফোন কলের রহস্য উদ্ঘাটন করে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। এরপর সামনে আসে ভিন্ন এক ঘটনা। 12 জুলাই এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় ওই ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে যেতে না পারে, সেজন্য মা ফোন দিয়ে জানান বিমানে বোমা আছে। এটি হলো বিমানবন্দরে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের একটি বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয়, এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। এই কলটি সঠিক ছিল না। এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয়, এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত হয়েছিল। টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয়, পরবর্তী পাওয়া যায় না। এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। র্যাব জানায় প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে এক ব্যক্তি তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন। সে বিষয়টি তার স্ত্রী ও মা জানতে পারে। পরে ওই ব্যক্তির এক বন্ধুর থেকে তথ্য নিয়ে ওই মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে বিমানে বোমা আছে এমন ভুয়া সংবাদ দেন, যাতে করে ছেলেকে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যাওয়া আটকাতে পারেন। ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনার সময়। আরিফ হাসান, ATN নিউজ।